তো আগের শর্টসে দেখলে আমরা কি ব্রেকফাস্ট করলাম, না দেখলে গিয়ে দেখে আসো। তো এখন আমরা রেডি হচ্ছি বেরোবো বলে। মা এখন রেডি হচ্ছে, কিছু বলো মা। ওটা মনে থাকবে না, ফেস ওয়াশটা আগে বের কর। আচ্ছা, মনে থাকবে না কিন্তু তো সব বললো কি তুই সব বললো মতলব? আরে মমতাও তোমার থেকে ভালো হিন্দি বলে। সে বলবে না সে চিফ মিনিস্টার, আমি তার একটা সাধারণ প্রজা মাত্র। প্রজা? এখানে রাজা প্রজাতন্ত্রের কোনো যুগ নেই, আরে ওই সবাই সমান এখানে। তার কি বলবো, অনুশাসনে একজন জনগণ। তোমার মুখের মধ্যে ঢুকে নেবো। আমার মুখের বেলা আমিও কি করবো? মা গজাকে মিস করছো? গজাকে আমার বাপিকে আমি মুখে রেখে গজাকে মিস করছো? গজাকে মিস করছি তো নিশ্চয়ই, মিস করছি না। আমার গজুকে দেখতে পাবো গিয়ে, মা করবে। গুজু গুজু গুজু। কালকে এত টায়ার্ড ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি হোটেলের ভিউটা। তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর আজকে রাতেই আমাদের ট্রেন আছে 8:45-এ। তো তার মধ্যেই আমরা দেখবো, যটা হয় 2-3টে হয়তো জায়গা দেখা হবে। উবার করেই দেখবো, এখানে কোনো গাড়ি বুক করিনি, কারণ কি হোটেলেই আমাদের ম্যানেজার বললো যে গাড়ি বুক করার থেকে আপনারা উবার করেই চলে যান, কারণ কি আপনাদের কাছে লাগেজ টাগেজ থাকবে, সেফ হবে না। তো তাই আমরা দেখি কোথায় কোথায় যাওয়া যায়। যথারীতি আমরা উবার করে ফেলেছি। এখন বাজে দুপুরবেলা একটা নয়, 12টা 12:30 হবে। তো আমাদের 12টার সময় চেক আউট ছিল, তাই জন্য সব লাগেজ নিয়ে বেরিয়ে যেতে হয়েছে। তো আমরা দেখবো যেখানে ঘুরতে যাব সেখানে যদি কোথাও রাখার জায়গা থাকে ব্যাগগুলো তো খুবই ভালো হয়, না থাকলে তো আমাদেরকে দেখতে হবে কি করা যায়, নাহলে এগুলো নিয়েই ঘুরতে হবে। তো আমরা প্রথমেই পৌঁছে গেছিলাম সঞ্জয় গান্ধী বায়োলজিক্যাল পার্ক, পাটনা জু এখানকার আর কি ফেমাস। আমাদের যেরকম কলকাতা আলিপুর জু আছে, তো সেখানে এরকম। তো চলো ঢোকা। তো এখানে সবার 30 টাকা করে ভাড়া ছিল, মানে অ্যাডাল্ট যারা 30 টাকা করে এন্ট্রি ফি। আচ্ছা, টিকিট কেটেছো? তিনটে? ওই দুটো দিছি, তিনজনে যাবো আর কি। আচ্ছা ঠিক আছে, চলো চলো। তো ভেতরে ঢুকে পড়েছি। আর ভেতরে ঢুকে দেখলাম একটা ক্লোক রুম আছে, যেখানে ব্যাগ রাখতে পারো, প্রত্যেকটা ব্যাগ 10 টাকা করে 4 ঘন্টার জন্য। তো আমরা 2টো ব্যাগ দিয়ে দিলাম। আর এখানে দেখো কীরকম টোটোর মতো বড় সাইজের কি বলে আমি জানি না এগুলোকে, এই গাড়িগুলো নিয়ে যাচ্ছে পার পার্সন 55 রুপিস। আর তুমি গোটা গাড়িটাও বুক করতে পারো 450 টাকা দিয়ে। তো আমরা কেন গোটা গাড়িটা বুক করব, তো 3জনেই 55 টাকা করে কাটলাম। এরপর একে একে প্রত্যেকটা জীবজন্তু আমরা পরপর দেখছিলাম, আমাদেরকে নিয়ে যাচ্ছিল। আর যেখানে ধরো ভিতরে ঢোকা যাচ্ছে না সেখানে বলছিল নেমে যেতে, আমরা গিয়ে দেখে আসছিলাম। আর যেখানে ধরো যেতে যেতেই দেখা যাচ্ছে সেখানে যেতে যেতেই দেখে নিচ্ছি। এরকম অনেক জায়গায় আছে যেখানে যেতে যেতে দেখতে পাচ্ছিলাম। তো তোমরা দেখতে পারবে। তো দেখো তাড়াতাড়ি করে দেখে নাও, যে আমরা মোটামুটি দেখে নাও। যেমন এখানে বাঘ দেখছিলাম, এই দেখো বাঘটা বসে আছে ছাওয়ার নিচে। আর কি গরম ছিল সেদিনকে, তো বাঘটা বসে বসে কি ভাবছিল কে জানে। তো যাই হোক, এরকম এই দেখো এখানে ভাল্লুক দেখছিলাম। তো এরকম পরপর দেখছিলাম আমরা। তো দেখে নাও তোমরা তাড়াতাড়ি করে। তারপরে এখানে একটা অ্যাকোয়ারিয়াম মতো ছিল। তো বিশাল বড় একটা মাছের মধ্যে ছোট ছোট অ্যাকোয়ারিয়ামগুলো রাখা ছিল। আর এখানে তার মধ্যে অনেক মাছ ছিল। আর অ্যাডাল্টদের জন্য 10 টাকা করে আলাদা করে কাটতে হচ্ছিলো, আর বাচ্চাদের জন্য মনে হয় 5 টাকা করে, আমার মনে নেই এক্স্যাক্টলি, বাট অ্যাডাল্টদের জন্য 10 টাকা করে কাটতে হয়েছিল।
তো দেখো এখানে বিভিন্ন রকমের মাছ আছে, যতটুকু পেরেছি তুলেছি। আর ভিড়ও ছিল যথেষ্ট, এত গরমের মধ্যেও ওখানকার লোকাল লোক এত এসেছে, মানে যাই হোক ঘোরার জন্য। তো এখানে দেখো কচ্ছপ তুলেছিলাম, কচ্ছপের ছবি, কতগুলো কচ্ছপ এখানে দেখো কীরকম সাঁতরাচ্ছে। যাই হোক, তো এরকম অনেকগুলোই আমি তুলেছি, ছবিও তুলেছি। আর এই দেখো বাইরে দেখো মাছটা এইরকমই ছিল, বাইরের মাছটা বিশাল বড় মাছ, এর হাঁ দিয়ে আমাদেরকে ঢুকতে হয়েছিল ভিতরে। আর এইদিকে একটা এমনি এই টাইপের মানে মাছটা মরা মাছ, মরা বলতে মানে এমনি বানানো, অন্য কোনো মেটেরিয়াল দিয়ে বানানো মাছগুলো রাখা ছিল। ওই কেউ কয়েন ফেলছিল, মেবি কোনো হয়তো উইশ জানিয়ে কয়েনগুলো ফেলছিল। আবার দেখো এখানে একটা সাপের ঘর মতো আর কি আছে, তো সেখানে অনেক রকম সাপ রাখা আছে, এই যে অজগর, পাইথন। তো আমরা খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, তারপরে বুঝলাম ওই গাছের গুঁড়িগুলোর মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে সব বসে আছে, বাইরে থেকে অত বোঝা যাচ্ছে না। এরকম মোটামুটি দেখলাম, সামনে এত বাচ্চাগুলো ঘোরাঘুরি করছিল। এই দেখো এখানে ভালো করে পাইথনটা দেখতে পাবে। তো এরকম পেঁচিয়ে বসেছিল গুঁড়িগুলোর মধ্যে, বোঝা যাচ্ছিল না। সামনে বাচ্চাগুলো এমন দৌড়াদৌড়ি করছে, আমি তুলতেও পারছিলাম না। তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পর এখানে দেখলাম একটা বেশ ময়ূরটা দেখতে পাইনি আগে। তো এটা ওইদিকে ছিল মেয়ে ময়ূরটা, এটা ছেলে ময়ূরটা উপরে বসেছিল, যদিও পেখম মেলেনি একবারও, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর লাস্টে এখানে দেখো চিতা দেখলাম, চিতা দেখে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আরেকটা জায়গার উদ্দেশ্যে। এখানেও আবার একটা উবার করলাম, তবে এখানে যেতে একটু সময় লাগবে আমাদের, 45 থেকে 1 ঘন্টা, মানে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে। আর দেখো এটা গঙ্গার ধার দিয়ে যাচ্ছিলাম, এখানে মানে মাঝে মাঝে অনেক ঘাট পড়ছিল, আর এখনও ঘাট তৈরি হচ্ছে, মানে এখানে এই দিকটা পুরোটাই পরপর ঘাট তৈরি হয়ে যাবে, এক একটা এক এক নাম দিয়ে ঘাট। এখানে গান্ধী ঘাটও আছে। তো যাই হোক, তো এভাবেই আমরা যাচ্ছিলাম দৃশ্য দেখতে দেখতে। আবার কিছুটা ঘুম দিয়েও গেছি, কারণ কি এত ঘুম পাচ্ছিল যে আমরা ঘুমিয়েও পড়েছিলাম কিছুটা। ফাইনালি আমরা পৌঁছলাম, এটা হচ্ছে ওখানে একটা ফেমাস গুরুদ্বার পাটনা সাহিব। তো এখানে অনেক নাম শুনেছি আমরা, আর আমার মা বাবাও প্রথম গুরুদ্বার যাচ্ছে। আমি অবশ্য আগে গোল্ডেন টেম্পলে গিয়েছিলাম, তো এখানকার নিয়মকানুন আমি সবই জানি, মা বাবা জানতো না, তো মা বাবাকে আমি সব শেখাচ্ছিলাম। বাইরে কি সুন্দর জুতো রেখে ব্যাগপত্র রাখা যায়, সব কিছু ফ্রি এখানে, মানে কোনো কিছুই টাকা দিয়ে রাখতে হয় না। তো এদের খুব সুন্দর সিস্টেম দেখো, এই রোদে এটা ফেলে দিয়েছে যাতে পায় না গরম লাগে। ওই দিক দিয়ে মার্কেট আছে, ওখানে যাওয়ার কিছু জায়গা নেই। বাবা বলছিল আমি এখানে দাঁড়াচ্ছি, তুই একটু ছবি তুলে দে, তাই আমি ছবি তুলছিলাম। এই জায়গাটা দেখো কি সুন্দর, জানো সেই পুরনোকালের রাজবাড়ির মতো দেখতে। ঘোরাঘুরির চক্করে আমাদের তো লাঞ্চই করা হয়নি, আমরা মাঝখানে একটা আইসক্রিম আর মুগ ভাজা কিনেছিলাম, সেইটা খেয়েছিলাম মানে জু থেকে বেরিয়ে। তো তাই জন্য এখান থেকে এই গুরুদ্বার থেকে বেরিয়ে আমরা ধোসা খেলাম, সামনে একটা দোকান দেখলাম বেশ ভালো ভিড় হয়েছিল, তো ধোসা খেলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার উবার ধরে, এবারে যাচ্ছি পাটনা জাংশনে, ওখানেই এবারে বসে ওয়েট করব। আমাদের 8:45 ট্রেন, বহু দেরি এখনও। তো যাই হোক, ওখানে গিয়ে আমরা ওয়েট করব, জল টল খাবো, একটু বসবো, অনেক টায়ার্ডও হয়ে গেছি, মুখগুলো দেখেই বোঝা যাচ্ছে। আমি তো খুবই টায়ার্ড ছিলাম। যাই হোক, তো চলো আমরা এখন পাটনা জাংশন যাই। আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম, এখানে আমরা অনেকক্ষণ রেস্ট করছিলাম, তারপরে ট্রেনে উঠে যথারীতি আমি ঘুমিয়েও পড়েছিলাম। কিছুই সেরকম খাইনি ট্রেনে, একদমই ভালো লাগছিল না, তাই কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো এটা দেখো হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা বাসে করে ফিরছিলাম। এই যে এখানে দেখে নাও তোমরা বাইরের দৃশ্যটা, এটা সবাই জানো এখানকার ব্রিজ। তো চলো এবারে আমরা ঘরের দেশে যাই। তো ব্লগটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগে। তো চলো টাটা, সবাই সাবস্ক্রাইব করে দিও, টাটা।